হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার ভর্তির নোটিশ বেরিয়ে গেছে, অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনের নোটিশ ফাইনালি কিন্তু বেরিয়ে গেছে। পিজি অ্যাডমিশনের জন্য বা মাস্টার ডিগ্রি অ্যাডমিশনের জন্য যারা আপনারা এতদিন ধরে খুঁজছিলেন, যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে পড়ার প্ল্যান করছিলেন অথবা ডিস্টেন্সে পড়ার প্ল্যান করছিলেন ভিউর আন্ডারে, তাদের জন্য সুখবর, কারণ আপনাদের কিন্তু নোটিশটা বেরিয়ে গেছে। আমি শেয়ার করতে চলে এলাম। এমএসসি এমকম বিভিন্ন কোর্স করানো হয়, প্রফেশনালি কোর্স করানো হয় অনেক, সেগুলো শেয়ার করছি যে কী কী কোর্স করাচ্ছে। স্টাডি সেন্টার অর্থাৎ কোথায় কোথায় আপনি পড়তে পারবেন সেগুলোও বলে দিচ্ছি, এবং তার সাথে হচ্ছে কত টাকা কোর্স ফিস লাগছে, এবং কিছু কিছু আপনাদের আমি কোয়েশ্চেন পেয়েছিলাম যে এই কোর্স সাবজেক্টগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে আছে কি না নেই, সেগুলোও বলে দিচ্ছি যে কোন কোন সাবজেক্টগুলো ফাইনালি ইউজিসি অ্যাপ্রুভড সাবজেক্ট। তার ফলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর পরবর্তী অন্যান্য ডিস্টেন্সের, সেটা হতে পারে বর্ধমান, কল্যাণী, রবীন্দ্রভারতী, যেরম আপডেট পাবো নিয়ে আসবো, এবং তার সাথে রেগুলারদেরও। তো বিদ্যাসাগরের আমি ডিস্টেন্সের আজকে দেখিয়ে দিচ্ছি। সোজাসুজি চলে যাচ্ছি তার জন্য তাদের ওয়েবসাইটে। এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিস্টেন্সের ওয়েবসাইট। আমি এটা আপনাদের ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, এবং এখানে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে, তারপর সাইন ইন করে আপনাকে যাবতীয় আপনার যে কোর্সে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন করতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি অ্যাডমিশন নোটিফিকেশান। এটা হচ্ছে অ্যাডমিশন নোটিফিকেশান, আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি এটাকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো কী বলেছে দেখুন, যে ডাইরেক্ট পুরো অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভর্তি হবে, এবং এখানে বলে দিয়েছে পিজি কোর্সের জন্য ইউজিসি অ্যাপ্রুভ যে কোর্সগুলো আছে তার আন্ডারে কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিস্টেন্সে ভর্তি হচ্ছে। প্রথমত একটু দেখে নিই মাস্টার ডিগ্রি, মাস্টার অফ আর্টস অর্থাৎ এমএ কিসে কিসে আছে? বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। প্রথমত এই বেঙ্গলি বা হিস্ট্রি বা ইংলিশ বা সংস্কৃত বা পল সায়েন্সে আপনি অ্যাডমিশান নিতে গেলে, মাস্টার ডিগ্রি করতে গেলে আপনার অনার্স থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন, স্পেশাল অনার্স থাকলেও অ্যাপ্লাই করতে পারছেন, মেজর থাকলেও অ্যাপ্লাই করতে পারছেন, প্লাস আপনি যদি জেনারেল স্টুডেন্ট হন অর্থাৎ পাসের স্টুডেন্ট হন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে সব ক্ষেত্রে কী লাগবে? প্রথমত অনার্সদের তো এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে তারা অ্যাপ্লাই করতে পারছে। এখানে মার্কসের কোনো বার নেই, সেটা হতে পারে অনার্স, সেটা হতে পারে জেনারেল, আলাদা করে বলে দেয়নি যে এত পার্সেন্ট মার্কস লাগবে, নাহলে অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, পাসদের জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 300 নাম্বারের আপনাকে একটা কিন্তু পড়তে হবে। অর্থাৎ আপনার ধরুন আপনি যদি আজকে বেঙ্গলিতে এমএ করতে চান, তাহলে আপনাকে ইলেকটিভ বেঙ্গলি নিয়ে কিন্তু পাশে পড়তে হবে। যদি আপনি ইংলিশে এমএ করতে চান, তাহলে আপনার ইংলিশে এমএ নিয়ে ইংলিশে গ্র্যাজুয়েশনে মানে ইলেকটিভ ইংলিশ আপনাকে পাশে পড়তে হবে, সংস্কৃত পাশে পড়তে হবে, বা হিস্ট্রি বা পল সায়েন্স পাশে পড়তে হবে। এবার একটা কথা বলি, ধরুন আপনি হচ্ছেন বেঙ্গলি অনার্স, কিন্তু আপনি চাইছেন পল সায়েন্সে এমএ করতে, আপনি কি করতে পারবেন? হ্যাঁ, আপনি পারবেন, যদি আপনার বেঙ্গলি অনার্স থাকে এবং পাসে আপনি যদি পল সায়েন্সটা 300 নাম্বারের মিনিমাম পাসে পড়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। কোর্স ফিসটা দেখে নিই, কোর্স ফিসটা হচ্ছে 4,500 টাকা। এরপরে চলে আসছি এমকমের একদম সেম, অনার্স, স্পেশাল অনার্স বা মেজর অথবা 3 ইয়ার জেনারেল এরাও অ্যাপ্লাই করতে পারছে, অর্থাৎ অনার্স পাস সবাই অ্যাপ্লাই করতে পারছে। পাসদের যেটা হচ্ছে 300 নাম্বারে মিনিমাম পড়তে হবে। এবার আসছি এমএসসি ইন ফিজিক্সে কিন্তু কোনো পাসের ব্যাপার নেই, এটা কিন্তু পুরোপুরি অনার্সদের জন্য, এবং এমকমে কোর্স ফিসটা 4,500 টাকা। আচ্ছা, ফিজিক্সের যেটা হচ্ছে আপনাকে যদি আপনি অনার্স, স্পেশাল অনার্স অথবা যদি মেজর অর্থাৎ পার্টে যারা পড়েছেন, তো তাদের যদি থাকে তাহলে আপনারা ফিজিক্স করতে পারবেন, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। কোর্স ফিস 19,750। এবার আসছি এমএসসি ইন কেমিস্ট্রি। এটাও হচ্ছে কোনো পাসদের সুযোগ নেই, এটা পুরোপুরি অনার্সদের জন্য। অনার্স, স্পেশাল অনার্স, মেজর থাকলে আপনি 22,250-এ আপনি এখানে কোর্স ফিসে জয়েন করে এখানে করতেই পারেন। এবার আসছে এনভায়রনমেন্টাল সায়েন্স, খুব মানে ধরতে গেলে মোস্ট পপুলার কোর্স বিদ্যাসাগর ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল সায়েন্স, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এনভায়রনমেন্টাল সায়েন্সটা যেহেতু বিদ্যাসাগর করাচ্ছে এমএসসি, তার ফলে এখানে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে, এবং এখানে সায়েন্সে আপনার অনার্স থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া আপনি যদি জেনারেলে পাশেও সায়েন্স পড়ে থাকেন, আপনার যদি ধরুন জিওগ্রাফি অথবা ইকোনমিক্স নিয়ে আপনি পড়েছেন, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু কোনো আর্টসরা অ্যাপ্লাই করতে পারে না, এবং ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি নিয়ে যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলেও আপনি এই কোর্সটা করতে পারেন। এবং স্পন্সর ক্যান্ডিডেট রয়েছে, স্পন্সর মানে যাদের কোম্পানি পেমেন্ট করে, অর্থাৎ কোম্পানি নিজের পয়সা দিয়ে পেমেন্ট করে কাউকে যখন পড়ায়, সেটাকে বলে স্পন্সর ক্যান্ডিডেট, তাদের জন্যও সুযোগ রয়েছে। তো দেখুন, জেনারেলদের জন্য এখানে 20,350, স্পন্সরদের জন্য 26,000 টাকা কোর্স ফিস। আচ্ছা, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অনার্স, এমএসসি কম্পিউটার সায়েন্স পড়তে গেলে আপনাকে কিন্তু অনার্স লাগবে, এবং আপনাকে অনার্স কিসে কিসে বলে দিয়েছে, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথ, ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি থাকলে আপনি কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারেন কম্পিউটার সায়েন্সে, অথবা বিসিএ বা বিটেক থাকলে করতে পারছেন। 27,000 টাকা কোর্স ফিস। এই কোর্স ফিসগুলো যতদূর সম্ভব এগুলো প্রত্যেক বছরের কোর্স ফিস হতে পারে।
তবে সেটা প্রসপেক্টাসে আপনি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আছে আমার কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্ট অর্থাৎ ডায়েটিশিয়ানের কোর্স। সেখানে বলে দিয়েছে দেখুন অনার্স থাকতে হবে ফিজিওলজি, জুলজি, নার্সিং, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশন, হোম সায়েন্স, এগুলোই থাকলে আপনি অনার্স থাকলে অ্যাপ্লাই করতে পারছেন, অথবা 3 ইয়ার গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ এনি ওয়ান দিস প্রিভিয়াস মেনশন সাবজেক্ট। অর্থাৎ এই যে সাবজেক্টগুলো বললাম এগুলোর মধ্যে কোনো সাবজেক্টকে যদি আপনি 300 নাম্বার পড়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া বিএসসি যদি আপনার এগ্রিকালচার ভোকেশনাল বা মেজরে করে থাকেন আপনি তাহলেও অ্যাপ্লাই করতে পারছেন। প্লাস যারা এমবিবিএস বা বিএইচএমএস বা বিএএমএস বা বিফার্ম নিয়ে পড়াশোনা করেছেন, পাস করেছেন, তারাও কিন্তু এই ডায়েটিশিয়ানের এই কোর্সটা করতে পারেন। 20,350 টাকা করে কোর্স ফিস। এবং এখানে খুব ইম্পর্টেন্ট ডেট হচ্ছে দেখুন 8/11/2020, এটা হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যাদের রেজাল্ট বেরিয়েছে তারা তো ইমিডিয়েট অ্যাপ্লাই করতে পারছে, যাদের রেজাল্ট বেরোচ্ছে না, যাদের 31-এর মধ্যে মোটামুটি সবার বেরিয়ে যাবে, তখন আপনারা কিন্তু পরপর এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তো এটা হচ্ছে বিদ্যাসাগরের টোটাল যে আপনার অ্যাডমিশন নোটিফিকেশানটা। এবার আমি আরেকটা জিনিস বলে দিই, এই যে বাংলায় হবে না ইংলিশে হবে অনেকে কোয়েশ্চেন করেছিলেন। যেমন ধরুন যে বাংলাতে এমএ করবে তার বাংলাতেই হবে, বা যতদূর যা আমার মনে হয় সংস্কৃত, হিস্ট্রি, পল সায়েন্স এগুলো বাংলাতেই হয় ডিস্টেন্সে, এবং বা সেটা হতে পারে এনভায়রনমেন্টাল সায়েন্স। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ইউনিভার্সিটির উপর নির্ভর করে যে সে কোন কারিকুলামে পড়াবে, বাংলায় পড়াবে না ইংলিশে পড়াবে। আর একটা বড় কোশ্চেন ছিল আপনাদের যে ডিস্টেন্স আর রেগুলারের সার্টিফিকেটের দাম এক কিনা। একদমই এক, কারণ সবকটাই ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে হয়, তার ফলে দুটোই কিন্তু সেম। হ্যাঁ, ডিস্টেন্সের ক্ষেত্রে আপনার অনেক সুবিধা, যেটা কি আপনার সপ্তাহে 1-2 করে ক্লাস হয়ে আপনার পুরো কোর্সটা কমপ্লিট হয়। রেগুলারে আপনাকে প্রত্যেক দিন পড়াশোনা করতে হয়, প্রত্যেক দিন কলেজ যেতে হয়। তো তার জন্য আজকের এতে রেগুলারের ক্ষেত্রে এই জন্য সবথেকে বেশি সুবিধা পাওয়া যায় পরবর্তী হায়ার স্টাডিজের জন্য। সেক্ষেত্রে ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের অনেক সময় অসুবিধা হয়ে থাকে, পরবর্তী হায়ার স্টাডিজের জন্য অনেক জায়গায় আটকায়। সেখানে আগে বলে আমরা রেগুলারদের নেব, পরে ডিস্টেন্সদের নেব। কিন্তু জবের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনি যে কোনো জায়গাতে যেখানে ধরুন মাস্টার ডিগ্রি চাইছে, কিছু কিছু স্পেশাল সেক্টর ছাড়া সেসব জায়গায় কিন্তু দুটোই সেম। তো এবার আমি চলে যাচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির। আমি আপনাদের একটা কোয়ারি পেয়েছিলাম আমি, যে জিওগ্রাফি সাবজেক্টটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখন পড়াচ্ছে না কেন, বা অন্যান্য অনেক কটা সাবজেক্ট পড়াচ্ছে না কেন। তো এটা হচ্ছে জিওগ্রাফি স্টুডেন্টদের মানে অ্যাকচুয়ালি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস। এখানে এলে আপনাদের একদম কনফার্ম হয়ে যাবে। এটা 2018-19 থেকে ওরা চালু করে দিয়েছে। কী কী পড়াচ্ছে দেখুন, এই সাবজেক্টগুলি আমি বললাম, বেঙ্গলি, কেমিস্ট্রি, কমার্স বা কম্পিউটার সায়েন্স, তারপরে ওই যে নিউট্রিশন ম্যানেজমেন্ট, ইংলিশ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইভিএস, ফিজিক্স, এই সাবজেক্টগুলো পড়াচ্ছে। এবং তার সাথে আছে পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। জিওগ্রাফি কিন্তু এখানে নেই, অর্থাৎ জিওগ্রাফি কিন্তু এখন আর ইউজিসি অ্যাপ্রুভড কোর্স না বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য। তার জন্য কিন্তু এখানে এখন জিওগ্রাফি পড়ানো হয় না। আশা করি বোঝাতে পারলাম। ওল্ডদের এটা পড়ানো হতো, তার জন্য এখানে আপনি দেখবেন জিওগ্রাফি পাবেন, ম্যাথ পাবেন, যে জিনিসগুলো আপনারা অনেকে খুঁজছিলেন যে দাদা এগুলো কেন আমরা নেই, তা জুলজি আছে, এই সাবজেক্টগুলো কিন্তু এখন আর এখানে যেহেতু ইউজিসি অ্যাপ্রুভাল নেই, তার জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি পড়াতে পারে না, পড়ানোর ক্ষমতা নেই এগুলো। তো তার জন্য এগুলো কিন্তু আর পড়ানো হচ্ছে না। এই সাবজেক্টগুলোও কিন্তু পড়ানো হচ্ছে, কারণ এগুলো ইউজিসি অ্যাপ্রুভড। এবার আমি দেখে নিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টাডি সেন্টার। এখানে স্টাডি সেন্টারে যাওয়ার জন্য বিদ্যাসাগরের ওয়েবসাইটে চলে আসবেন, এবং ওয়েবসাইটে চলে এসে আপনি জাস্ট এখানে দেখবেন, ক্লিক করবেন এই স্টাডি সেন্টার, এটা ডিস্টেন্সের ওয়েবসাইটে এসে। তো আমি স্টাডি সেন্টার ক্লিক করলাম, এবং আমি এখানে ধরুন ফার্স্ট একটা ক্লিক করে দেখে নিচ্ছি। অনেক স্টাডি সেন্টার আছে 2018-19 থেকে অনওয়ার্ডস, প্রচুর স্টাডি সেন্টার আছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, তারপরে বেলদা কলেজ, অনেক কটা আছে দেখবেন, উলুবেড়িয়া কলেজ, কৃষ্ণচন্দ্র কলেজ, রামানন্দ কলেজ, এরকম সরস্বনাথ কলেজ। তো এই সমস্ত কলেজে কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে পড়ানো হয়। এবং এখানে মোটামুটিভাবে আপনি শ্যামাপ্রসাদ কলেজ, যেটা আমাদের কলকাতাতে শ্যামাপ্রসাদ কলেজ আছে, ভৈরব গাঙ্গুলি কলেজ যেটা নর্থ 24 পরগনায়, ব্যারাকপুর আছে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ আছে, বাগনান কলেজ আছে। তো মোটামুটি লিস্টটা আপনারা দেখে নেবেন এখান থেকে ডাউনলোড করে, যে আপনার আশপাশে কোন কলেজে পড়ানো হয়ে থাকে। তো সেইভাবে যেমন বিদ্যাসাগর ইভিনিং কলেজ, যতদূর মনে হয় আমাদের কলকাতারটাই বলছে, বঙ্গবাসী মর্নিং কলেজ রয়েছে, সম্মেলনী মহাবিদ্যালয় রয়েছে। সম্মেলনী মহাবিদ্যালয় মানে হচ্ছে আমাদের বাইপাসে যেটা পাটুলিতে। তো হলদিয়া গভর্নমেন্ট কলেজ রয়েছে, আশুতোষ কলেজ রয়েছে। দেখবেন কলকাতায় প্রচুর স্টাডি সেন্টার আছে, এবং আশপাশেও আপনার যে ডিস্ট্রিক্ট অনুযায়ী স্টাডি সেন্টার আছে সেখানেও আপনারা করতে পারেন। তো তার ফলে এখানে গিয়ে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো মোটামুটি ভিডিওটা এত অবধি রইলো, এবং পরবর্তী যেরকম যে আপডেট পাবো নিয়ে আসবো। সেটা হতে পারে পিজি অ্যাডমিশন, সেটা হতে পারে রেজাল্ট, সেটা হতে পারে সাপ্লি আপডেট, সেটা হতে পারে আপনাদের কেরিয়ারের জন্য অন্য কিছু। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, কোয়েশ্চেনগুলো করুন, আমি আনসার দেওয়ার জন্য রেডি। হোক কলরব।